হোচিমিনের দেশ, কমিউনিস্ট দেশ ভিয়েতনাম। কলকাতা থেকে খুব অল্প সময়ে অল্প খরচে বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা। আমাদের দেশের মাত্র 10% এর আয়তন, কিন্তু বৈচিত্র্যে একেবারে ভরপুর। মানুষজন এখানে কিন্তু খুব মিশুকে। খাবার খুব সস্তা, আর খাবারে অনেক বৈচিত্র্য আছে। বিশেষ করে যদি সি ফুড খেতে কেউ ভালোবাসে, তার জন্য তো এটা একেবারে অপূর্ব জায়গা। কফি প্রেমী রাতুল পেয়ে গেছে এক কফিওয়ালাকে। Can you tell us something about Vietnamese coffee? I mean, what's about your smell? Vietnamese coffee, very strong, very heavy flavor. এখানকার কফি সেটাও খুব বিখ্যাত। এদের ইতিহাস কিন্তু যুদ্ধের ইতিহাস, এবং অনেক অত্যাচার সহ্য করেছে এরা। এই দেশের বিভিন্ন জায়গায় ইতিহাসের সাক্ষী, সেই সব জায়গা দেখে খুব মন খারাপ হয়। আর মিউজিয়ামগুলোতেও আছে ইতিহাসের সেই সব কাহিনী। প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো জবাব নেই। হালং বেতে ক্রুজ বা নিংবিংয়ে সাম্পানের অভিজ্ঞতা তো অসাধারণ। এই নিংবিংয়ের আমার একটা ভিডিও করা আছে, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ফুকক দক্ষিণ ভিয়েতনামের অপূর্ব একটা আইল্যান্ড। এটার যদি পরিচ্ছন্নতা দেখি বা অ্যাম্বিয়েন্স দেখি, তাহলে আমেরিকার মায়ামির মতো অনেকটা, পুরোটা না হলেও। মজার জায়গারও একেবারে অভাব নেই এখানে। দানাংয়ে ওই পানা হিলসের সানওয়ার্ল্ড খুব সুন্দর, খুব মজার জায়গা। দুটো বেশ মজার জায়গার কথা বলি এবার। স্পেশালি রাজধানী হ্যানয় আর সেন্ট্রাল ভিয়েতনামের একটা জায়গা হই অ্যান। এখন হা মানে হলো নদী, আর নয় হলো ধারে বা পাশে। রেড রিভারের গায়ে এই হ্যানয় শহর, তাই এই নাম। এটা হলো ট্রেন স্ট্রিট, এই হ্যানয়ের খুব বিখ্যাত একটা জায়গা। এই একটা ট্রেনের লাইন, এখান দিয়ে ট্রেন নাকি যায়, আর তার দুপাশ দিয়ে প্রচুর দোকান, খাওয়ার জায়গা ইত্যাদি এই পেছনে দেখা যাচ্ছে। একটা রেল লাইনের গা ঘেঁষে নানা রকম খাবারের দোকান, তারপরে ফেরিয়ালি ঘুরছে, দেশি বিদেশি মানুষ। মানে একটা সাধারণ জায়গা একদম অসাধারণ হয়ে উঠেছে। রস পড়ার মতো কিছু একটা, দারুণ খেতে। এগ কফি ভিয়েতনামের বিশেষ কফি একটা। ডিমের কুসুম, কফি আর ঘন দুধ দিয়ে বানানো। ট্রেন আসবার অপেক্ষায়। হ্যানয় ঘুরে বেড়াবার জন্য দিনের বেলা অনেক রকম উপায় আছে, কিন্তু আমরা উবারের মতো একটা ট্যাক্সি আছে ওখানে পাওয়া যায়, তাই নিয়েই ঘুরেছি। তবে হ্যাঁ, রাতের আলোয় হ্যানয় খুব মজার। হেঁটে হেঁটে ঘোরা, দোকানে মজার মজার সব জিনিস, খাবার। আর কোথাও শুনলাম একজন বললো এসে যে টিকটিকি ভাজা হচ্ছে, কিন্তু সেটা আমরা গিয়ে দেখতে পেলাম না। এটা নাকি ওয়ার্ল্ডস কস্টলিয়েস্ট কফি, কি একটা প্রাণীর ইয়ে দিয়ে বানায়।
আন সেই জায়গাটা দেখে আসি এবার। দানাং সেন্ট্রাল ভিয়েতনামের একটা শহর, আর হই আন সেখান থেকে গাড়িতে 23 কিলোমিটার মতো। হই আন ইউনিসেফের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দানাংয়ে এলে অবশ্যই সন্ধ্যাবেলাটা হই আনে কাটাতে হবে। গিফট যদি নিয়ে যেতে হয় ফেরার সময়, তাহলে এই বাজার অপূর্ব। এখানে যে কত রকম জিনিস পাওয়া যায়, কিন্তু রাতের হই আন একেবারে যাকে বলে চমকপ্রদ। আলোয় আলোয় ভরা দোকান, রাস্তা, নৌকো। জলে প্রদীপ ভাসাচ্ছে, আমার তো আমাদের হরিদ্বারের গঙ্গায় প্রদীপ ভাসানোর কথা মনে পড়ে গেল।